আমরা আমরা জানি বেদ মানে, আমরা অনেকেই জানি বেদ মানে, বেদকে কিছু শাস্ত্র বলেই মনে করে না। বেদ বেদ বলতে তো শুক্র যজুর্বেদকে ভাবে যে ওটা ওটাই প্রকৃত বেদ, ওটা কোনো বেদ নয়। শুক্ল যজুর্বেদটা অনেক পরে রচিত একটা মানে বানানো গ্রন্থ, ওটা কোনো বেদ না। আমাদের প্রকৃত বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদটাই আসল বেদ, যাতে 4,32,000 মোট ঋক আছে। এবং বেদ নিয়ে আমি আরেকদিন আমি ডিটেলসে বলবো, আজকে যেটা নিয়ে বলছি ঋগ্বেদের মধ্যে, ঋগ্বেদটা কিন্তু অনেকেই ধারণা যে পাহাড় পর্বত নদী সূর্য চন্দ্র আকাশ বাতাস এইসব নিয়ে স্তুতি লেখা হয়েছে, বেদ মানে তাই। এবং কেউ বেদটাকে কেউ মানে পড়ে দেখেনি, এর অর্থ বোঝার চেষ্টা করেনি। আমাদের খুব বিখ্যাত মহাপুরুষ যারা, আর নাম বলছি না, নাম বলে তাদেরকে আমি ছোট করতে চাইছি না, তারাও বেদ পড়েনি এবং বেদকে কোনো যুক্তি নির্ভর কোনো তত্ত্ব নির্ভর গ্রন্থ বলে মনে করেননি। তারা বেদান্ত বা উপনিষদকেই মনে করেছেন যে ওটাই প্রকৃত, কিন্তু এটা সত্য নয়। বেদটাই হচ্ছে প্রকৃত শাস্ত্র। এবং বেদ হচ্ছে ওই প্রকৃতির উপাসনা নয়, বেদ 100% বিজ্ঞান নির্ভর গ্রন্থ। বিজ্ঞানের বহু তত্ত্ব বেদের মধ্যে আছে। একটা তত্ত্ব আপনাদেরকে বলি, অগ্নি প্রজ্বলনের মন্ত্র, অগ্নি জ্বালানোর যে সূত্রটা, স্বজায়সে মত্ত মানো সহস্রপুত্র অঙ্গির, মানে মন্থনের ফলে ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তার ফলে অগ্নি উৎপন্ন হয়। এটা হচ্ছে অগ্নি সৃষ্টির ফর্মুলা। এই ফর্মুলাটা ঋগ্বেদে লেখা আছে এবং এই ফর্মুলাটা জানা ছিল বলেই মহাপ্লাবনে ডুবে যাওয়ার পরেও যারা বেঁচে ছিল তারা জীবন রক্ষা করতে পেরেছিল অগ্নির সাহায্যে, অগ্নি জ্বালিয়ে, নালে বাঁচতে পারতো না। হিংস্র জন্তুরা খেয়ে নিত, ঠান্ডাতে মরে যেত, অগ্নি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো এই যে অগ্নি প্রজ্বলনের মন্ত্র ঋগ্বেদে লেখা আছে। ঋগ্বেদে লেখা আছে পৃথিবী গমনশীল, পৃথিবী স্থির নয়, পৃথিবী গমনশীল, এটা ঘুরছে পৃথিবী। এটা বলার জন্য গ্যালিলিওকে মেরে ফেলেছিল, কিন্তু এটা আমাদের ঋগ্বেদে লেখা আছে। কি লেখা আছে? স্বধাবনে ক্ষিতয়, স্বধাবনে ক্ষিতয়। কোন দিকে লেখা আছে? এটা লেখা আছে পঞ্চম মণ্ডলের 32 নম্বর সূক্তের 40 নম্বর দিকে, স্বধাবনে ক্ষিতয়, মানে পৃথিবী গমনশীল, এগিয়েই চলেছে, ঘুরছে। 360 দিনের যে বছর, এটা প্রথম মণ্ডলের 164 নম্বর সূক্তের 48 নম্বর দিকে লেখা আছে। আর কি আছে? আর আছে প্রথম মণ্ডলের 84 নম্বর সূক্তের 15 নম্বর দিকে বলা হচ্ছে আদিত্য রশ্মি দ্বারা চন্দ্র আলোকিত হয়, চাঁদের নিজস্ব আলো নয় ওটা। এটা আমাদের ঋগ্বেদে লেখা আছে। আর আছে কি? অনেক তত্ত্ব আছে, আমি কয়েকটা বাছাই করে কয়েকটা তত্ত্ব আপনাদেরকে বলছি। আর আছে প্রথম মণ্ডলের 115 নম্বর সূক্তের 1 নম্বর দিকে বলা আছে সূর্য আত্মা জগতস্থ সূর্যশ্চ, মানে সূর্য জগতের সমস্ত স্থাবর জঙ্গমের আত্মা। তারা জঙ্গম মানে তো যারা যে প্রাণীরা চলে বেড়ায় হেঁটে বেড়ায়, আর স্থাবর মানে গাছপালা। তাহলে গাছপালার আত্মা আছে, আত্মা যার আছে তার প্রাণ আছে, তাহলে গাছপালার প্রাণ আছে। এই তত্ত্বটা কবে আবিষ্কার হয়েছিল? ঋগ্বেদে, আজ থেকে প্রায় 8,000 বছর আগে ঋগ্বেদে এটা লেখা হয়েছিল। এইরকম শুধু ঋগ্বেদ না, আমি গীতার মধ্যে একটা আপনাদেরকে, গীতা ঋগ্বেদ অনেকেই পড়তে পারবেন না, খুঁজে পাবেন না, আমি আপনাদেরকে গীতার একটা শ্লোক বলছি। 15 অধ্যায়ের 13 নম্বর শ্লোকটা দেখুন কি লেখা আছে। গামা বিশ্ব চ ভূতানি ধারয় আমি অহম ওজসা, আমি সন্ধির আগে ভেঙে বললাম, ওখানে আছে ধারয়াম্য হম ওজসা, মানে কি? আমি পৃথিবীর অভ্যন্তরের থেকে আমার শক্তি দ্বারা বিশ্ব এই চরাচরকে ধারণ করে রেখেছি, মাধ্যাকর্ষণ শক্তি। আমার সেই শক্তিটার নাম মাধ্যাকর্ষণ শক্তি।
এটা গীতার মধ্যে লেখা আছে। গীতার 15 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে লেখা আছে, আপনারা খুলে দেখে নিন। তাহলে আমাদের বেদ সম্পূর্ণ অনেক এরকম বিজ্ঞানের অনেক সূত্র এই বেদের মধ্যে লেখা আছে। আমরা পড়ি না, জানি না, অর্থ বুঝি না, তাই আমরা বেদকে পড়ে দেখি না, আর বেদটাকে আমরা প্রকৃতির উপাসনা বলে মনে করি। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার আজকের এই বক্তব্য যদি ভালো লাগে, যদি মনে করেন যে এগুলো সবার জানা দরকার, তাহলে দয়া করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে, লাইক দিয়ে শেয়ার করে দিন, যাতে বহু মানুষ যাতে এই তত্ত্বগুলো জানতে পারে। নমস্কার।